এই যে গেটটা দেখছেন, এই গেটটার সাথে আমার অনেক অনেক স্মৃতি আর ইমোশনস জড়িয়ে আছে। জায়গাটা কেউ চিনতে পেরেছেন কিনা জানি না, কিন্তু জায়গাটা হচ্ছে ডাসার। এটা আমার প্রাক্তন কলেজ। এখানেই আমি আমার ইন্টার লাইফটা শেষ করেছি। যদিও করোনার কারণে ইন্টার লাইফটা আমি সেভাবে উপভোগ করতে পারিনি, কিন্তু লাস্ট 3 মাস আমি আমার মনে হয় লাইফের সবচেয়ে বেস্ট সময় কাটিয়েছি। কলেজের পরিবেশটা না পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কলেজে যাওয়ার পরে একটু হতাশী হয়েছি। আমি জানি না এত এত বিল্ডিং দিয়ে আসলে কলেজে কি করবে, কিন্তু এত এত বিল্ডিং হওয়াতে আমার কাছে কলেজের পরিবেশটা না একটু বেশি আর কি হিজিবিজি লাগছে। যাই হোক, এটা আমার ব্যাপার না। এই জায়গাটা হচ্ছে আমার হোস্টেলের সামনে, যেখানে আমি থাকতাম আর কি। তো এই কৃষ্ণচূড়া গাছটা তখন অনেকটা ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। এই যে হচ্ছে আমার বান্ধবী, যার সাথে আমি গিয়ে মিট করেছি, ওর বাড়ি ওইখানে, আর ওই কলেজে হচ্ছে অনার্স করতেছে। তো ওর সাথে গিয়ে মিট করে ও আমাকে অনেকটা সময় দিয়েছে। ওর জন্য আসলে আমার সময়টা ভালো কেটেছে, এবং আমি যে কাজটা করতে গিয়েছিলাম সেই কাজটাও মোটামুটি হয়েছে। আমাদের কলেজের সামনেই হচ্ছে সৈয়দ আবুল হোসেনের বাড়ি, যে বাড়ির সাইডে এই মসজিদটা, যেটা রিসেন্টলি একদম ওপেন করে দিয়েছে। সবাই এখানে নামাজ টামাজ পড়ে, আর মসজিদটা এত সুন্দর আর পরিবেশটাও খুবই সুন্দর। তার বাড়ির সাথে অ্যাডজাস্ট করা এটা। যদিও তার বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করা যায় না, কারণ ওইখানে গেটটা সবসময় লাগানোই থাকে। আমাদের কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছেন এই সৈয়দ আবুল হোসেন স্যার। গত বছরে তিনি মারা গিয়েছেন। ব্যাপারটা আমাদের জন্য সত্যি খুব দুঃখের, কারণ উনি আমাদের কলেজের জন্য এবং ওই ডাসার উপজেলাটার জন্য অনেক অনেক করেছেন। এখানে আমরা হাঁটছিলাম আর ওনার জীবন নিয়ে একটু কথা বলছিলাম, যে ওনার কয় মেয়ে, বা উনি কি করতেন, বা ওনার মেয়েরা এখন কোথায়, এইসব নিয়ে একটু আলোচনা করছিলাম। আরও কথা বলছিলাম ওনার বাড়িটা নিয়ে, এত সুন্দর। আর ওনার বাড়ির ভিতরটাও অনেক অনেক সুন্দর। লামিয়া গিয়েছিল ওনার বাড়ির ভিতরে। তো এই আর কি নিয়ে আলোচনা করছিলাম আমরা। আপনারা একটু দেখুন পরিবেশটা কত সুন্দর। ওইখানে আমরা কিছু ছবি তুলে তারপরে আমরা বের হয়ে যাই এখান থেকে। আর তারপরে আমি চলে যাই একটা গরুর কাছে। বেসিক্যালি আমি চাচ্ছিলাম গরুদের সাথে একটা ছবি তোলার জন্য, কিন্তু ওরা আমার কাছে দাঁড়াচ্ছিল না, বরং আমাকে ভয় দেখাচ্ছিল, আমাকে গুতা দিবে, এরকম এরকম। তো আমি ওদের কাছে যাচ্ছিলাম আর ওরা দূরে চলে যাচ্ছিল। এট লাস্ট ওদের পিছনের সাথে আমি একটা ছবি তুলতে পেরেছি। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। আর রাস্তার দুই ধারে এত সুন্দর ঝিল দেখে তো মনে হলো যে আপনাদের জন্য একটু কুড়াইয়া নিয়ে আসি, আপনাদেরকে একটু দেখাবো। এর জন্য আপনাদের জন্য একটু কালেক্ট করে নিয়ে আসলাম। ও, আসার সময় একটা মন্দিরের কথা বললো, ওই মন্দিরে নাকি হরিণ পোষা হয়। এছাড়াও মন্দিরে ভাবলাম একটু প্রণাম করে যাই। তারপরে ওই মন্দিরটায় গেলাম, একটু ঠাকুর দর্শন করে এখানে হরিণগুলোকে একটু ঘাস খাওয়ালাম। ঘাস খাইয়ে আমি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। এখানে একটা হরিণের 2টা শিং ছিল, যে লম্বা লম্বা শিং, আর 3টা হরিণ ছিল যাতে কোনো শিং হয়নি। প্রাণীদেরকে খাওয়ানো না অনেক শান্তির একটা কাজ। মানে ওদের খাওয়াতে পারলে আসলে ওরা যখন হাত থেকে নিয়ে খায় তখন একটু শান্তি লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আসলে আমি ওইখানে ওর সাথে একটু মজা করছিলাম। বাট ও মজাটাকেই আর কি খাচ্ছিল আর কি, মজাটাকেই খাচ্ছিল না, ঘাসগুলো খাচ্ছিল, বাট ও মজা পাচ্ছিল। হরিণ দেখা শেষ করে, ঠাকুর প্রণাম শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে চলে আসি। আর এটা হচ্ছে আমার টেকেরহাট। এখানে ওই 3টা মেঘ দেখে আমার খুব ভালো লাগছিল, তাই এটাকে একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তো এই ছিল ভিডিও। ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন আমার ছোট বেবে। টাটা।